আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করতেছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ ভালো রেখেছে বিধায় কথা বলতে পারছি, কথা বলতেছি। আল্লাহ যদি অসুস্থ রাখতো তাহলে এভাবে কথা বলতে পারতাম না। তো আল্লাহর কাছে নেয়ামত আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে। ইনশাআল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো আসলে আমাদের বাংলাদেশটা ৬৪টা জেলা, অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখাই আছেন, অনেক কিছু দেখতেছি, আল্লাহ দেখাইতেছে। আসলে কতটুকু বয়স হতে পারে আমার, আপনি জানেন হয়তো, বা আনুমানিক বা আইডিয়া করা যায় যে আমার বয়স কতটুকু হতে পারে। এই ছোট্ট একটা বয়সে অনেক কিছু দেখেছি, সেটা হলো বাংলাদেশটা নিয়ে। কারণ বাংলাদেশের বাইরে যেতে পারিনি এখনও, যে অন্য রাষ্ট্রের কথা বলবো। আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে সেরকম কিছু কথা বলা যায়, কারণ বাংলাদেশটা চলে রাজনীতিক নেতাদের উপরে ডিপেন্ড করে। যেমন আমাদের এলাকাতে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার। আচ্ছা, একটা ঝামেলায় পড়লে সমাধানের জন্য ওয়ার্ড মেম্বারে ডাকে। ওয়ার্ড মেম্বার যদি না পারে তাহলে চেয়ারম্যানের কাছে ছেড়ে দেয়। চেয়ারম্যান যদি না পারে তো উপজেলা চেয়ারম্যানের উপরে ছেড়ে দেয়। সে যদি না পারে তাহলে প্রশাসনীয় মাধ্যমে যায়। সেটা আসলে আমাদের বাংলাদেশ সরকার চালাচ্ছেন। আসলে আমাদের বাংলাদেশ সরকার অনেক কিছুই দেখতে পায় না, কারণ ৬৪টা জেলা, তার উপরে দৈনিক ঘোরা সম্ভব না। আর ২৪টা ঘন্টা, ৬৪ জেলাতে ২৪টা ঘন্টা, ৬৪ জেলাতেই দিন হয়, ৬৪ জেলাতেই রাত হয় একই সময়। সরকার একজন, তার গণ্যমান্য রাষ্ট্র চালানোর জন্য ধাপে 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 তার লোক সেটিং করা। আচ্ছা, তো আমি একটা ওয়ার্ড মেম্বারে বলছি, সরকার থেকে ওয়ার্ড মেম্বার যে গ্রামে আছেন, 2টা গ্রাম নিয়ে একজন মেম্বার, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনি মেম্বার, আপনি সব কিছু দেখতে পান। মানে আপনার ওয়ার্ডে কী হচ্ছে, ঝামেলায় পড়ে গেছে, ঝামেলার সমাধান করতে পারতেছেন না, আপনি মানে আপনি আপনার সিনিয়র পার্সন চেয়ারম্যানকে জানাইছেন। আচ্ছা, বিষয়টা হলো, আমি একটু বলতে চাই, মানুষকে ন্যায় এবং অন্যায় এটা দেখে বিচার করা উচিত। একটা মানুষকে নিয়ে বিবেচনা করা উচিত। একটা মানুষ কোন অবস্থানে আছে সেটা আপনাদের দেখা উচিত। আপনি এইটা দেখেন না, যার টাকা আছে সে আপনার ভাই, আপনার বাড়ির পাশে একজন দিনমজুরি, সে আপনার কাছ থেকে একটু দূরে। কারণ যার টাকা আছে তার আপনি আপনার পাশে বসান, যে দিনমজুরি তার একটু সাইডে রাখেন। এই জিনিসটা করবেন না। মনে রাখবেন, একটা দিনমজুরি সেও একজন মানুষ, আর যে 1 কোটি না, অর্ধ কোটি না, কোটি টাকার মালিক, সেও কিন্তু একটা মানুষ। রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, সেও কিন্তু একজন মানুষ। মানুষ কিন্তু একজন, তার জন্য একটা ঘর 3.5 হাত মাটির ঘর। আমি এমনও দেখেছি, একজন মানুষের অসংখ্য টাকার মালিক, অসংখ্য জায়গা জমির মালিক, অসংখ্য বাড়ি গাড়ির মালিক, তার জন্য কিন্তু একটা ঘর, সেটা 3.5 হাত মাটির ঘর। আর আপনার বাড়ির পাশে একটা দিনমজুর, তার জন্য কিন্তু একটা ঘর। সে ঘরটা নিয়ে কিছু কথা বলতে চাই। ক্ষমতার জোরে রাজনীতিক প্রভাব, গণ্যমান্য ব্যক্তি, আপনার ডিসিশনে চলবে আপনার গ্রাম। ডিসিশনটা এমনভাবে নেবেন যেন মরার পরে আপনি আল্লাহর দরবারে বলতে পারেন যে আমার দায়িত্বে 2টা ওয়ার্ড ছিল, আমি সেই ওয়ার্ডের মানুষগুলোকে
ভালো পরামর্শ দিয়েছি, ভালো রাখার চেষ্টা করেছি। কারণ আপনি একটা সম্মানীয় মানুষ, আপনি একটা ওয়ার্ড মেম্বার, আপনি ভোটে মেম্বার হয়েছেন। সেই সম্মানীয় মানুষটার কিন্তু দায়িত্ব আছে। যেমন মসজিদ ঘরে নামাজ পড়ার জন্য আপনি যদি ঢোকেন, আপনি দোয়া যদি না পারেন, তাহলে আপনি এই কথাটা বলেন, হে আল্লাহ, আমি আমি 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি কেবলামুখী হইয়া এই ইমামের পেছনে। আপনার দায়ভার কিন্তু ইমামের কাছে চলে যায়। ইমামের পেছনে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার দায়ভার ইমামের কাছে চলে যাবে। তো আপনি 2টা ওয়ার্ডের, 2টা গ্রামের একটা মেম্বার, আপনার পরিচালনায় যেন সুন্দর হয় এবং সঠিক হয়। এবং রাজনীতিবিদ, দলীয় কিছু ভাই ব্রাদার আছে যাদেরকে ছাড় দেন, কিন্তু আপনি ছাড় দেন, আল্লাহ ছেড়ে দিবে না। তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি। আপনি একটা ওয়ার্ড সদস্য, আপনি একটা ইউনিয়ন সদস্য, আপনি একটা উপজেলার সদস্য, এমনভাবে পরিচালনা করেন না যাতে আপনারও কৈফিয়ত দেওয়া লাগে আল্লাহর কাছে। মরবেন ভাই, মরতে হবে 100%। এই দুনিয়াতে থাকার কোনো সিস্টেমই নেই। তো আমি এই কথাটাই বলতে চাই, যারা দলীয় ক্ষমতায় আছেন তারা দেশটারে সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করবেন, যেন মরার পরে আল্লাহর কাছে সঠিকভাবে হিসাবটা দিতে পারে। কারণ একটা কথা মনে রাখবেন, ডাইন কাঁধও একজন ফেরেশতা আর বাম কাঁধও একজন ফেরেশতা। আপনি কি করতেছেন? ডায়েরি হচ্ছে, মিস নাই, একটু মিস নাই ভাই। ভিডিও ক্যামেরা আমাকে দেখতেছেন না? ভিডিও ক্যামেরা, ভিডিওতে আমাকে দেখাচ্ছে না? সেম ভিডিও ক্যামেরা বের করে দেখাবে আপনারে আপনি কি করেছেন। তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি চাই বাংলাদেশটা এক রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, সে তার অনেক দায়িত্ব আছে, এবং রাষ্ট্রীয় প্রধান আইনজীবী, তারও অনেক দায়িত্ব আছে। তারা সঠিকভাবে দায়িত্বটা পরিচালনা করেন। আল্লাহ তাআলা সবাইকে পরিচালনা করার তৌফিক দিয়ে দেখ, আল্লাহর কাছে এইটাই চাই। আশা করতেছি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।